আমার মোটা ভাইয়ের কতটা কষ্ট হইতেছে এই এসির ভিতর ঢুকতে। এই কম্প্রেসারটা আজকে আমাদের চেঞ্জ করতে হবে। বিকেল 3টে থেকে এখন রাত্রি 8টা পর্যন্ত আজকে এই কম্প্রেসারের কাজ করতেছি। আজকে আমাদের এই এসির কম্প্রেসার চেঞ্জ করতে হবে। এই কম্প্রেসার নষ্ট হয়ে গেছে, এর জন্য আমরা নতুন একটা কম্প্রেসার নিয়ে আসছি। আমাদের এই পুরাতন কম্প্রেসার খুলে নতুন কম্প্রেসার লাগাইতে হবে। সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই দেখতে পারবেন কিভাবে আমরা এই এসির কম্প্রেসারগুলো চেঞ্জ করে থাকি, কিভাবে কানেকশন করি এবং কিভাবে গ্যাস দিয়ে থাকি। পুরো ভিডিওটাতে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা এই কাজগুলো শিখতে চাইলে যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি এখন এই পুরনো কম্প্রেসারের যে কানেকশনগুলো আছে আমাদের এবং হিটিং যে সেন্সরগুলো আছে, কুলিং সেন্সরগুলো আছে, আমি এগুলো সুন্দরভাবে খুলে নিতেছি। এখন আমার এই পাইপের যে ইনসুলেশনটা আছে আমি সেটা খুলে নিতেছি, কারণ আমার এখানে এই পাইপটা হিট দিয়ে আমার যে আগের ওয়েল্ডিংটা আছে সেটা বের করে নিতে হবে। তো আমার ইনসুলেশন খোলার পরে এখন যদি দেখাই, এই কম্প্রেসারের নিচে আমাদের 4টা নাট দিয়ে কম্প্রেসারটা আটকানো থাকে। আমি সেই নাটগুলো আগে খুলে নিতেছি, কারণ যখন আমি হিট দিয়ে এই সেকশন এবং ডিসচার্জের যে পাইপটা খুলবো তখন আমার কম্প্রেসারটা একটু নড়াচড়া করলে আমার এই পাইপগুলো খুলতে অনেকটাই সুবিধা হয়। এই জন্য আমি আগে এই নাটগুলো খুলে নিতেছি। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যারা এই এসির কাজ করেন বা আপনার কোনো বন্ধু যদি এই এসির কাজ করে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। এমনকি আপনি ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন। এখন আমার কম্প্রেসারটা একটু নড়াচড়া করার পরে এখন আমি হিট দিয়ে আমার এই ডিসচার্জ এবং সেকশনের পাইপটা আমি খুলে নেব। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই পাইপের সাথে অনেক জায়গাতে অ্যাব্রা লাগানো থাকে, সেই অ্যাব্রাগুলো খুলে নিতে হবে, কারণ হিট হওয়ার পরে সেই অ্যাব্রা রাবারটা নষ্ট হয়ে গেলে পরবর্তীতে আর সেটা কাজ করবে না। ডিসচার্জের পাইপটা খোলা হয়ে গেছে, এখন আমার সেকশনের পাইপটা খুলতে হইতেছে। ডিসচার্জের পাইপটা অনেকটা চিকন এবং সেকশনের পাইপটা অনেকটা মোটা, এই জন্য এটা সময় লাগতেছে। আর আপনাকে কেউ বলতে পারবেন এই পাইপগুলোর মাপ কত? অবশ্যই কমেন্টস করে বলে যান। আর না জানা থাকলে পরবর্তীতে ভিডিওতে সুন্দর করে এই পাইপের মাপগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। আমার বড় ভাই এখন এই এসির ভিতরে ঢুকতেছে। যারা প্যাকেজ এসির কাজ করে তারা অবশ্যই ভালো করে জানে যে এই কম্প্রেসার চেঞ্জ করতে গেলে কতটা কষ্ট করতে হয়, এটার ভিতরে ঢুকতে এবং বেরোইতে অনেকটা ছোট জায়গার ভিতর দিয়ে ঢুকতে এবং বের হতে হয়। আর তারপরে বুঝতেছেন আমার একটু মোটা ভাই, তার ভিতর ঢুকতে একটু কষ্টই হবে। তো আমাদের সমস্ত কানেকশন এবং ওয়েল্ডিং খোলা শেষ, এখন আমি এটা বের করে নেব। আসলে এই ধরনের একটা কম্প্রেসার অনেকটাই ওজন হয়, আর তার চেয়ে সবচেয়ে বড় কথা এই কম্প্রেসারগুলো ধরার মতো তেমন একটা সিস্টেম থাকে না, এবং এত চাপা জায়গা যে ভিতরে ঢুকানো এটা অনেকটা কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন কতটা কষ্ট করে আমাদের এই একটা কম্প্রেসার ঢুকাইতে হতেছে। অনেকটা ওজন হয়ে থাকে এই সমস্ত কম্প্রেসারগুলো, দেখতে ছোটো মনে হলেও প্রচুর ওজন হয়। আলহামদুলিল্লাহ, পুরাতনটা বের করে নতুনটা খুব সুন্দরভাবে আমাদের জায়গাতে বসায় দিছি। সেটিং এখন কমপ্লিট দেখতে পাচ্ছেন। এখন আমি পুনরায় সেই ডিসচার্জ এবং সেকশনের পাইপটা ওয়েল্ডিং করে নেব। এই জায়গায় এত চাপা জায়গায় কাজ করতে বা এতটা গরমের ভিতর কাজ করতে হয়, আসলে যারা সৌদি আরবে প্রবাসীতে আছে, যারা এসি ফ্রিজের কাজ করে, আসলে তারাই ভালো জানে যে কতটা কষ্টে বা কতটা গরমের ভিতরে এই সমস্ত ওয়েল্ডিং করতে হয়। কারণ একে তো প্রচণ্ড গরম, তারপরে এরকম আগুনের ঝালাই। তারপরেও কি করার, প্রবাস জীবন মানেই কষ্টের জীবন। আর যারা একবার প্রবাসে আসছে তারা খুব ভালো করেই জানে যে হাজারো কষ্ট হলেও এই প্রবাসী থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমার দুটো ওয়েল্ডিংই কমপ্লিট। এখন আমি একটু ঠান্ডা করে নেব পানি দিয়ে, তার কারণ ভুলবশত তো যখন এটাতে হাত লাগবে তখন সেখানে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। যারা এসি ফ্রিজের কাজ করে তাদের শরীরে অনেক জায়গাতে এরকম পোড়ার দাগ থাকে, কারণ ভুলবশততে বা একটু অসাবধানতায় এরকম অনেকবার হয়ে যায়। কারণ আমারও বেশ কয়েকবার এরকম সেকা লেগে পুড়ে গেছে সেখানে মাংস। অনেকটা সাবধানে কাজ করতে হয়। আমার ওয়েল্ডিং কমপ্লিট। এখন আমার কানেকশন দেখতে পাচ্ছেন, আমার এখানে কালেকশনটাও কমপ্লিট। আমার হিটিং সেন্সর, কুলিং সেন্সর আমার সবগুলো লাগানো হয়ে গেছে। আপনারা যারা এই এসি এবং ফ্রিজের কাজ শিখতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমার পেজটা ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের দেখাইতে পারবো। এবং যদি কেউ আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন এই যে এসির কাজ করতেছি দেখেন, এই হলো উহুদ পাহাড়,
মদিনার সেই উহুদ পাহাড়ের পাশেই আমরা এই একটা এসির কাজ করতেছি। আমাদের এসির কম্প্রেসারের ভ্যাকিউমের কাজ শেষ। এখন আমি গ্যাস দিয়ে দেব। এই গ্যাসগুলা কিভাবে দিতে হয়, কত নাম্বার গ্যাস, কিভাবে ভ্যাকিউম করবেন, সমস্ত কিছুই সুন্দরভাবে আপনাদের কাছে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমাদের এই কম্প্রেসারটা পুড়ে যাওয়ার মেইন কারণ হয়েছিল এই কন্ট্যাক্টরটা ডাইরেক্ট হয়ে কম্প্রেসার অল টাইম চলতে থাকতো, এই জন্যেই কম্প্রেসারটা পুড়ে গেছে। তো আমাদের কম্প্রেসারের সাথে এখন এই কন্ট্যাক্টরটাও এখন চেঞ্জ করে দিতেছি। ইনশাল্লাহ আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। কাজগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর বারবার বলি, কাজগুলো শিখতে চাইলে অবশ্যই আমার সাথে থাকবেন। যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো করে দিবেন, যারা টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলেই এই কম্প্রেসার কিভাবে ওয়ারিং করেছি এবং কিভাবে গ্যাস দিয়েছি এর ভিডিওটা আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কাজ নিয়ে।